জ্বালানি পেতে ফিলিং স্টেশনগুলোতেই দিনের বেশিরভাগ সময় কাটছে গ্রাহকদের। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তাই তেল নিতে অসাধু উপায় অবলম্বন করছে অনেকে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে জরিমানাও। সারা দেশের জ্বালানি সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বাড়ছে যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। সকাল থেকেই চুয়াডাঙ্গায় তেল নিতে এসে লম্বা লাইনে দাঁড়ায় যানবাহনের চালকরা। গ্রাহকরা জানান, গতদিন তেল না পেয়ে আবার লাইনে দাঁড়িয়েছেন। কেউ কেউ অভিযোগ করছেন, রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চাহিদা পূরণ হচ্ছে না তাদের। প্রতিদিনই দাঁড়াতে হচ্ছে তেলের লাইনে। এদিকে তেল পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতই টহল দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দামুরহুদা ফিলিং স্টেশনে তেলের লাইনে বিশৃঙ্খলার অপরাধে ৩ জনকে ৩,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই যে তেল দিয়েছে, ম্যানেজার তাহলে এই যে মানুষগুলো কাজে কর্মে যাবে, এই কথাটা বলেছে বলে উনি আমার এই গাড়ি ধরে ফুয়েল কার্ড করার পরেও আগে যেমন সিরিয়াল দিতে তেল নিতে হতো, এখনো সেভাবেই তেল নিতে হচ্ছে। এটাই বড় দুর্ভোগ। তেল সংকটে স্থবির হয়ে পড়েছে খুলনার জীবনযাত্রা। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। চালকরা জানান, তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, তেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আমরা এখানে সকাল 9:30 থেকে দাঁড়ায় আছি, তিলনা এখনো ওয়েট করতেছে। 100-এর বেশি গাড়ি ছিল, 1-1.5 ঘন্টার মতো লাগছে আর কি আমার এই সিরিয়ালে আসতে এতক্ষণ পর। কাজবাজ আছে তো, কাজবাজ এর জন্য অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেক প্রায় আছি আর কি। নরসিংদীতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। তেলের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ফলে অনেকেই কর্মক্ষেত্রে পৌঁছাতে পারছেন না সময় মতো। এদিকে জয়পুরহাটে 20টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 4 থেকে 5টি পাম্প খোলা আছে। এতে তেল নিয়ে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ সারি। অন্যদিকে ঝিনাইদহে ঠিক মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। তেল পাচ্ছি রে, 4 দিন পর একদিন 2 লিটার পাচ্ছি। চাষবাস করতে পারতেছি না, সেচ দিতে পারতেছি না, দেখতে না মাঠ পড়ে রয়েছে সব। ঝিনাইদহ শহরে প্রায় 12টা তেল পাম্প আছে, কিন্তু মাত্র 2 অথবা 1টা তেল পাম্প চালু করছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।